ক্লোজ শট দেখাই, পাম্পটার অবস্থা দেখাই। এখানে আছে 12 ভোল্ট 8.5 অ্যাম্পিয়ার একটি ডিসি ব্যাটারি, সাধারণত ইউপিএসে ব্যবহার করা হয়। আর এই যে দেখতে পাচ্ছেন প্রো পাম্প এক্সটিএল 3210 12 ভোল্ট 80 ওয়াটের পাম্প। এটাকে দেখা যাচ্ছে যে ম্যাক্স ফ্লো 6 লিটার/মিনিট। তো এই পাম্পটা আমি কিনেছিলাম মাত্র 1200 টাকা দিয়ে সুমাইয়া ইলেকট্রিক থেকে। আর এই যে পাম্পের পাম্প গান, এটা চাপ দিলেই মোটর চালু হয়ে যায়। দেখেন, চাপ দিব মোটর চালু হয়ে যাবে, আবার ছেড়ে দিব বন্ধ হয়ে যাবে, চাপ দিব মোটর চালু হয়ে যাবে, ছেড়ে দিব বন্ধ হয়ে যাবে। দারুণ একটা পাম্প। আসেন এই পাম্পটা আপনাদেরকে এখন আমি চালিয়ে দেখাই। এই পাম্পটার এখন কেরামতি কি দেখাই। দেখতেই পেলেন যে এই পুকুর থেকে ইনপুটের মাধ্যমে পানি আনছি, এই যে মোটরটা ঝুলতেছে এখানে। আর এই যে আউটলাইন, এই যে সোলার কেবল, ডিসি কেবল, ব্যাটারি। এখন আমি এখানে বসে বসে আরাম করে যতদূর আমার রেঞ্জে কুলায় পানি দিব। এখানে এই লকটা চেপে ধরলে পানি একদম ফিক্সড করতে থাকে। শুধু পানি দেখেন, দেখেন কি আরাম করে পাম্পে পানি দিই। দেখুন কি আরাম করে আমি গাছে পানি দিচ্ছি। পানির একটু অপচয় হচ্ছে, আমার মনে হয় পানি এখান থেকে লিক করতেছে, অনেক জায়গা থেকে পানি লিক করতেছে। কোথা থেকে লিক করতেছে মেশিনে বুঝতে পারতেছি না। দেখি একটু কোথায় লিক করে। আমার মনে হয় এই নজেলটা থেকেই পানি লিক করতেছে, এই নজেলটা থেকেই পানি লিক করতেছে। ভালো একটা পানির অপচয় হয়ে যাচ্ছে। এখানে টেপ দিয়ে পানির লিক বন্ধ করতে হবে। যাই হোক, এখন তো আর কিছু করার নাই, কিছু পানি 5% পানি লিক করুক, আমি আমার কাজ চালাই যাই। এই জন্য পাম্প দিয়া গাড়ি দিতে পারবেন ভালো করে, আবার মোটরসাইকেল দিতে পারবেন, সাইকেল দিতে পারবেন, গাছে স্প্রে করতে পারবেন, গাছে ওষুধ ছিটাতে পারবেন। মোটামুটি ভালোই একটা ছোট ব্যাটারি হইলে এই পাম্পটা আপনি কাজে লাগাতে পারবেন। আমি পাম্পটা নিয়ে হ্যাপি। এখন কোনো দিন থেকে দেখা যায় আমার পাম্পটার বয়স প্রায় 4 বছর, এই 4 মাস। আরও কিছুদিন চালাই আপনাদেরকে রিভিউ দিব। তো